আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের যেটি হবে পেইন্ট বাকেট টুল দিয়ে কাজ হবে। তো এই টু জেড থাকবে এই ক্লাসে। আজকে আমাদের পর্ব নাম্বার 30। তো আশা করি আমাদের যে ক্লাসগুলো চলতেছে ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো উপভোগ করছেন বা এনজয় করছেন। তো আপনাদের যদি কোথাও ইনকোয়ারি থাকে বা প্রশ্ন থাকে বা যখন জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিই। তো আজকে আমাদের যেটি হবে পেন্ট ব্রাকেট টুল নিয়ে কাজ। তো পেন্ট ব্রাকেট টুল নিয়ে কাজ করার আগে কিছু আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে আপনার যে আমাদের যে ধারাবাহিক ক্লাস হচ্ছে এখান থেকে আমি কিন্তু ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত আকারে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের অধৈর্য না হন, বিরক্ত প্রকাশ না করেন। তো এই জন্য ক্লাসগুলো খুব ডিউরেশন অনেকটা ছোট ছোট আকারে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা এবং কম সময় আপনারা শিখতে পারেন। আর আমি আপনারা আরেকটি কথা বলে নেই, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কোন টুলস দিয়ে আপনি কোন ধরনের কাজটা করতে পারবেন। আমি কিন্তু আপনাদের এক্সপার্ট লেভেলের কাজ করে দেখাচ্ছি না। কারণ আমি যদি ডিপ অনেক কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের ক্লাসের লেন্থগুলো অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি কোন টুলস দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন। আর আপনি কিন্তু বাসায় প্র্যাকটিস করে করে আপনার এই টুল সম্পর্কিত ব্যক্তিগত এক্সপার্ট লেভেলের ধারণা নিয়ে আসতে হবে। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই টুল সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করবেন বা আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন কথা না পারি আমাদের হচ্ছে মূল ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, গতানুগতিক আপনাদের যেটা করতে বলতেছি আজকে 30 দিন ধরে, তো সেটি করতে আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো আমি ফটোশপ ওপেন করলাম। তো ফটোশপ ওপেন করার পর এখন যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি ফাইল নিতে হবে বা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি কন্ট্রোল ও প্রেস করে আমি নতুন একটি ফাইল নিলাম। তো আমি এখান থেকে সাপোজ যদি আপনাদের এই ফাইলটি নেই, তো আমি এই ফাইলটি এখানে নিলাম। তো নেওয়ার পরে এখন আমাকে আজকে যেটি করতে হবে সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। তো আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আপনার এখানে অপশন ছিল, সরি এখানে না, আমাদের যে গ্রেডিয়েন্টের পরে যে অপশন ছিল সেটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। তো আমাদের পেইন্ট বাকেট টুল যদি আমি এখানে সিলেক্ট করি, তো করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে ফরগ্রাউন্ড এবং বলছে প্যাটার্ন। তো ফরগ্রাউন্ডের কি কাজটা কি? ফরগ্রাউন্ড মানে কিন্তু আপনি অলরেডি অবগত আছেন যে ফরগ্রাউন্ড মানে যে এইখানে যে আমাদের কালো কালারটা আছে, যে উপরে কালারটা আছে, এটাকে বলে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যে লালটা আছে সেটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই সম্পর্কিত আপনারা কিন্তু বিস্তারিত ক্লাস পূর্বে করে এসেছেন। আশা করি আপনারা সবাই এই বিষয়ে অনেক ভালো এক্সপার্ট অবগত আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন, তো আমরা কিন্তু হচ্ছে প্যাটার্ন নিয়ে অনেক কাজ করেছিলাম গত কিছুদিন আগে ক্লাসে। তো দেখিয়েছিলাম কিভাবে আপনি প্যাটার্ন তৈরি করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্যাটার্ন যেগুলো কিন্তু আপনি এখানে অনেকগুলো আছে, বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি কিন্তু চাইলে আমাদের যে এটি তৈরি করেছিলাম এটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টলারেন্সে অপাসিটি, এটা আপনার এখানে এমনই থাকে, এটা আপনি কিন্তু কম বেশি করে আপনার যে কালারটা সেটা কিন্তু আপনি কম বেশি করতে পারেন। মানে আপনি এখানে ঝাপসা করতে পারেন অথবা আপনি ক্লিয়ার করতে পারেন। তো এটা হচ্ছে আপনার অপোজিটের কাজ। অপোজিট হচ্ছে আপনার কতটা উজ্জ্বল থাকবে কতটা অনুজ্জ্বল থাকবে এটার বিষয়। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুড আছে, মুড নর্মালি রাখবেন। তো এখান থেকে প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এখানে ফরগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। ফরগ্রাউন্ড মানে আপনি কালার আর প্যাটার্ন নিলে আপনি প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি যদি প্রথমে আপনাদের কালার দেখাই, তো এখানে ফরগ্রাউন্ড কালারটা এখানে কালো আছে। তো সাপোজ আমি যদি এখানে এই কালোটা এখানে সিলেক্ট করাই আছে অলরেডি, তো আমি যদি এখানে সাদার মধ্যে এই কালোটা দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের যেখানে সাদা সাদা অংশ ছিল এই জায়গায় সবগুলো কিন্তু কালো হয়ে গেছে। তো আমি এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্ব অবস্থায় ফিরে আসলাম। তো এখান থেকে আমি এইটা চেঞ্জ করে আমি যদি একটু আপনাদের লাল করে দিই, আমি এটা লাল করে দেওয়ার পর আমি দেখুন এখানে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরোটা সাদা যেখানে ছিল সেখানে কিন্তু লাল হয়ে গেছে। তো আমাদের কিন্তু একটি ক্লাসে ছিলাম, ম্যাজিক টুল নিয়ে কাজ করছি। যেই কালারটা আপনি সিলেক্ট করবেন সেই কালারটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এটার কাজ হচ্ছে আপনার যেই কালারের উপর আপনি এইটা রাখবেন সেই কালারটি কিন্তু সম্পূর্ণ আপনার যে ডিজাইড কালার বা আপনি যে কালারটা সিলেক্ট করে এখানে পেস্ট করবেন সেটা কিন্তু আপনার হচ্ছে সেখানে চলে যাবে। এখানে বাকেট টুল হিসাবে যদি আমি আপনার থাম্বনেইলে দেখছেন যেখানে কিন্তু মানে বালতি দিয়ে কালার ঢেলে দিচ্ছে, তো ঠিক এরকমটাই দেখতে পাচ্ছি। আমি যদি কন্ট্রোল জেড পেরে পূর্বাবস্থায় ফেরত আসি, কন্ট্রোল জেড প্রেস করে পূর্বে ফেরত আসলাম, আসার পর দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু লাল আছে। তো আমি লালটা কিন্তু চেঞ্জ করে অন্য কালারও করতে পারবো। তো সাপোজ আমি এই কালারটা করে যদি আমি এখানে দিয়ে দিই, এখান থেকে যে সিলেক্ট করে দিলাম বাকেট টুল, তো যদি এখানে দিয়ে দেখতে এখানে কিন্তু আমাদের নীল কালারটা চলে আসছে। তো আমি যদি আসলে আপনাদের এই সাদাটার উপরে না দেখাই, এই উড কালারের উপর দেখা দেখছেন, উড কালারের উপর সিলেক্ট করলে আমাদের কিন্তু পুরোটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সাপোজ আমি যদি এখানে এই টলারেন্সটা অনেক কমাই দিই, টলারেন্স অনেক বেশি আছে, তো আমি যদি টলারেন্সটা একটু কমাই দিই, তো আমি এখানে টলারেন্স এটা 20 রাখলাম। 20 রাখার পর আমি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শুধু এইটুকু অংশ হচ্ছে, আমাদের কিন্তু পুরো অংশটা হচ্ছে না, কারণ আমাদের কিন্তু টলারেন্সটা এখানে আপনারা কম বেশি করে আপনি কিন্তু এটা কাজ করতে পারবেন। টলারেন্স যত বেশি দিবেন তত কিন্তু আপনার বেশি জায়গা জুড়ে নেবে, টলারেন্স যত কম দিবেন তত কিন্তু কম জায়গা জুড়ে নেবে। তো দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এখানে টলারেন্স 100 রাখা অবস্থা যখন এখানে লেজ উপর সিলেক্ট করেছি তাহলে পুরোটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি এখানে 20 টাকা দিয়েছি, তাহলে কিন্তু আমাদের শুধু এই অংশটা হচ্ছে। আমি এখানে যদি সাদা প্রেস করি দেখছেন আমাদের এই অংশটুকু হচ্ছে। মানে আপনার অল্প জায়গা নিতে চাইলে আপনি হচ্ছে টলারেন্স কমাই দিবেন, আর যদি বেশি জায়গা একবার নিতে তাহলে কিন্তু আপনি এখানে টলারেন্সটা বৃদ্ধি করে দিবেন। তো আপনি যদি এখানে সাদার উপর দেন দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা সাদা কিন্তু নীল হয়ে গিয়েছে। তো আমাদের নীল কালারটা একটু মোটেও ভালো লাগছে না, তো আমরা যদি কালারটা চেঞ্জ করি এখান থেকে যদি আমি এখানে লাল কালারটা দিয়ে দিই বা এই কালারটা দিয়ে দিই, তো এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে অপশন আছে অনেকগুলা
কালার আছে, আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আমি যেগুলো চেঞ্জ করতে চাইলে জাস্ট কালারের উপর রাখলে কিন্তু আমাদের এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কালারের উপর রাখলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার পেইন্ট বাকেট টুলের কাজ, যেটা হচ্ছে আপনি এটি কাজ করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটি দেখাই, তো আমি কন্ট্রোল প্রেস করলাম। তো কন্ট্রোল প্রেস করে যদি আমাদের যে থাম্বনেলের যে ফটোটা ছিল, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে এখানে লাল ছিল, এখানে বাকেটে করে বালতিতে করে ঠেলে দিয়েছে, এখানে কিন্তু হয়ে গেছে। তো সাপোজ আমরা যদি এখানে যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লাল আছে, আমরা এই কালারটাই নিব। তো আমি তো প্রথমে আগে যেটি করবো, এই কালারটা আগে সিলেক্ট করে নিচ্ছি, আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি ওকে করে দিলাম। পরবর্তী এখানে যদি পেইন্ট বাকেট থেকে আমি যদি এই লালের উপর প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো আমাদের এটা টলারেন্স এখানে কম দেওয়া আছে, জন্য এটা নিচ্ছে না, মানে আস্তে আস্তে নিচ্ছে। তো আমি এখানে টলারেন্সটা বৃদ্ধি করে দিলাম, এখানে 80% করে দিলাম টলারেন্সটা। তো করে দেওয়ার পর আমি যদি এখানে এটাতে প্রেস করতে দেখছেন আমাদের কিন্তু মোটামুটি সব জায়গাতে কিন্তু এই কালারটা হয়ে গেছে। তো যেখানে এখন হয়নি সেখানে কিন্তু আপনাকে হাতে ধরে এখান থেকে কিন্তু করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালারটা মোটামুটি এই কালারটা এখানে হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনার পেইন্ট বাকেট টুলের কাজটি আপনি খুব ইজিলি কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে পেইন্ট বাকেট টুলটা আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে এটি নিয়ে কাজ করবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই পেইন্ট বাকেট টুল নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।